নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গুড়ের সন্দেশ, যা এতটাই সুন্দর খেতে এবং খুবই নরম। এই গুড়ের সন্দেশ আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সন্দেশ বানানোর জন্য আমি গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেবো অল্প পরিমাণে জল। কড়ার মধ্যে জল দিয়ে জলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নেবো, তাহলে এরপর দুধ দিলে দুধটা কড়ায় ধরে যাবে না। এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি, দুধটাকে আমি কড়াতে দিয়ে দিলাম। এবার এই দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেবো। দুধটাকে আমি খানিকটা ফুটে ওঠার পরেই ছানা কাটাবো। ভালোভাবে আমি একটু নাড়িয়ে দিলাম, তাহলে তলায় আর বসে যাবে না। এবারে দুধটা আমাদের ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার আমি হালকা করে এটাকে একটু নাড়িয়ে নেবো। সঙ্গে সঙ্গে আমি ছানা কাটাবো না, তাহলে ছানাটা ভালো কাটবে না। এবার এখানে আমি পাতিলেবুর রস দিয়ে ছানা কাটাচ্ছি। অল্প অল্প পাতিলেবুর রস দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকলে ছানা আপনি কেটে যাবে। দেখুন কিভাবে ছানা কেটে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এটাকে আমি 2 মিনিট মতন কড়াতে রেখে দেবো। এবারে ছানা ঢালার জন্য এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনির ওপরে পরিষ্কার সাদা কাপড় আমি পেতে দিলাম। এবার এর মধ্যে ছানাটাকে আমি ঢেলে দিচ্ছি। ছানা থেকে জলটা ঝরিয়ে ফেলতে হবে। একেবারে জল ঝরিয়ে শুকনো করে নেব না, মোটামুটি একটু জল ঝরিয়ে নেবো। পাতিলেবু রস দিয়ে ছানা কাটিয়েছি, তাই ওপরে একটু পরিষ্কার জল দিয়ে দিলাম, তাতে টক ভাবটা চলে যাবে। এবার এই কাপড়টা ভালোভাবে হাত দিয়ে চাপলে জল কেমন দেখুন পড়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। এবারে যা এক্সট্রা জল আছে তা ধরে যাওয়ার জন্য একটা কাঁচের বাটি আমি হালকা করে ওপরে রেখে দিলাম। এবার এইভাবে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 30 মিনিট পরে। ছানা থেকে জল আমাদের ঝরে গিয়েছে, দেখুন দেখে বোঝা যাচ্ছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে আমি মেখে নেবো। ছানাটাকে ভালোভাবে মেখে নিলে ছানাটা মসৃণ হয়ে যাবে, সন্দেশটা ভালো লাগবে খেতে। কত সহজেই বাড়িতে কম উপকরণে সন্দেশ বানিয়ে নেওয়া যায়। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন আমার এই সন্দেশটা কেমন হয়েছে। দেখুন ছানাটা কত মসৃণ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেবো অল্প পরিমাণে জল। এবার এখানে আমি 100 গ্রাম গুড় নিয়েছি। গুড়টা আমি কড়াতে দিয়ে দিলাম। এই গুড়টাকে ভালোভাবে একটু গলিয়ে নেব। গুড় ভালোভাবে আমার গলে গিয়েছে। এবারে মেখে রাখা ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে নাড়লে ছানাটা গুড়ের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এই সন্দেশ বানানো যতটাই সোজা, খেতে ততটাই মজার। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। কড়া থেকে ছেড়ে যাচ্ছে মানে আমাদের সন্দেশের মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি। এবার সন্দেশ বসানোর জন্য একটা আমি প্লাস্টিকের টিফিন বক্স নিয়েছি। এবার এখানে আমি একটা বাটার পেপার নিয়েছি। বাটার পেপারটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটার পেপারের ওপর সন্দেশ বসালে সন্দেশটা ভালোভাবে উঠে যাবে। এবার এর মধ্যে সন্দেশের মাখাটাকে আমি দিয়ে সমান করে সন্দেশের আকারে বসিয়ে নেব। এই গুড়ের সন্দেশ কি ভালো যে লাগে খেতে, তা বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না। প্রত্যেকে এইভাবে বাড়িতে বানাবেন, খুব কম খরচে বানিয়ে নেওয়া যায়। সব দিকটা সমান করে আমি সন্দেশের আকারে করে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখুন দেখে বোঝা যাচ্ছে আগের থেকে কতটা শক্ত হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ধরে তুলে নিচ্ছি। কত সহজেই সন্দেশটা আমাদের উঠে গেল। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে এবারে আস্তে আস্তে পেপারটাকে আমি তুলে নেব। কত সুন্দর দেখুন সন্দেশ বসেছে এবং দেখতে কি দারুণ হয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে সন্দেশের আকারে কেটে নেব। এইভাবে সন্দেশ বানালে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে এবং বাড়িতে আত্মীয় স্বজন এলে এইভাবে সন্দেশ বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যেটা ঘরে বানানো হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে আমার সন্দেশের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।